লাশটা কবরে রাখার পরে বা আগে একটা সুবিধা মতো সময় অনেকে মাটি দেওয়ার সময়টা পড়ে, ছোট এক টুকরা মাটি দেওয়ার সময় পড়ে না, এটা পড়ি। এটার পড়ার মূল কারণ হলো মুসনাদু আহমদের মধ্যে এই ব্যাপারে একটা হাদিস আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে একটা হাদিস আছে। ওই হাদিসের উপর আমরা আমল করি। হাদিসের সনদের মান দুর্বল, কিন্তু জাল হাদিস না। এটা সনদ দুর্বল হইল, হাদিসটা জাল না, আল হাদিস। এখন একটা হাদিসের উপর আমাদের মুরব্বীরা আমল করছে, ওনারা তো হাদিসের বাইরে চলে নাই। আপনি বলবেন জয়ীফ হাদিস, ওকে, অসুবিধা কি? হাদিস তো জাল হাদিস তো আর না। হাদিস দুর্বল হইল নবীর হাদিস, তো ওনারা তো আর হাদিসের বাইরে চলে না। এটা তো আর বলতে পারতেছেন না যে ওনারা মন গড়া করছে। ওনারা দুর্বল হইল, সনদ দুর্বল হইল, নবীর একটা কথা মানার চেষ্টা করছে, তাই না ভাইজান? এখন আপনি এসে হঠাৎ করে বলতেছেন এই লাশ কবরে রাখার পরে মিনহা খলাকনাকুম পড়া যাবে না, এটা বিদআত। আর যেটা রাসূলের হাদিসে আছে এটাকে যে বিদআত বলে সে আসল বিদআতি, তার কোনো দলিল নাই। কিন্তু এই যে আপনারা ডর দেখাইতেছে এটা বিদআত, তার কোনো দলিল নাই। কিতাবুল আন্দাজ, কিতাবুল আন্দাজ, আকল দিয়া হাদিস। যদি এটা বিদআত হয় তাহলে তো কোনো না কোনো একটা কিতাবে লেখা থাকবে যে মাইয়েতের লাশ কবরে রাখার সময় মিনহা খালাকনাকুম আয়াতে কারিমা পড়া বিদআত। এটা কোনো একজন ইমাম ও কি কিতাবে লেখা যাবে না? কোনো কিতাবের হাওলা নাই, থাকলে না দিত। কোন কিতাবের হাওলা নাই, হাওলা হইল কিতাবুল আন্দাজ, বিদআত। এই জন্য বলি সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। বেজার হইতেছেন না আপনারা? এই আলোচনাগুলি কেন করতেছি? আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কোনো টাকা পয়সা কালেকশন না। উদ্দেশ্যটা হইলো অনেক বক্তা আসে কিন্তু এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করে না, যার ধরুন আমাদের ঘরে ঘরে লামাযাবি ঢুকে গেছে। আপনাকে বুঝাইতে হবে যে আমরা যে আমলটা করি এটা ঠিক। এটা আপনি যদি বুঝাইতে না পারেন তাহলে আপনার ছেলে তো আপনাকে মানবে না ভাই। আপনি যে মুনাজাত করতেছেন, একটা নামাজের পরে মুনাজাত করতেছেন, আপনার ছেলে এসে বলছে আব্বা নামাজের পরে মুনাজাত বিদআত। কে বলছে? অমুক শায়েখ বলছে। কি একটা মুসিবত! কোরআন হাদিসের